আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে কেমন এবং সবকিছু কিন্তু উলটপালট হয়ে গিয়েছে। বিশেষ করে ক্রীড়াঙ্গনেও কিন্তু বড় একটা পরিবর্তন এসেছে, কেননা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশাপাশি কিন্তু ক্রীড়ামন্ত্রীর উপদেষ্টা পেয়েছেন তরুণ 24 বছর বয়সী স্টুডেন্ট আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এবং তিনি কিন্তু এই দায়িত্ব পাওয়ার পর কিন্তু বেশ নড়েচড়ে বসেছেন, কেননা সামনে কিন্তু বাংলাদেশের নারী টি-20 বিশ্বকাপ আয়োজন করার কথা ছিল, কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিন্তু আইসিসি থেকে কোনো রকম কোনো কথা এখন পর্যন্ত হয়নি, বা বাইরের দেশগুলো বাংলাদেশে আসবে কিনা তা নিয়েও কিন্তু শঙ্কা রয়েছে। এটা কিন্তু স্পষ্টভাবেই বুঝতে পেরেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এজন্য তিনি কিন্তু এই বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন তিনি চেষ্টা করবেন যে বাংলাদেশে হবে নারী টি-20 বিশ্বকাপ। তো তিনি এই বিষয়ে বলেছেন, একটা বিষয় আমার চোখে পড়েছে, নারী টি-20 বিশ্বকাপ আয়োজনের বিষয়টি আমি এখন থেকেই তৎপরতা শুরু করেছি। আশা করি এটা বাংলাদেশের বাইরে যাবে না। দেশ গঠনের সময়ে যদি এরকম কিছু ঘটে তাহলে সেটা আমাদের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর হবে। আমাদের যেসব বিনি নির্মাণ করা প্রয়োজন, সচিবের কাছে কিছু শুনেছি, সেসব সংস্করণের জন্য আমরা রবিবারই বসবো। আমাদের সৌভাগ্য ইউনূস স্যার আছেন সঙ্গে, তার সঙ্গে কথা বলে আশা করি নারী টি-20 বিশ্বকাপ আমাদের দেশেই ঠিকঠাক করতে পারবো। এটা আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করব। মন্ত্রণালয়ে বসে আমরা সিদ্ধান্ত নেব। মূলত 24 বছর বয়সী এই নতুন ক্রীড়ামন্ত্রীর প্রধান উপদেষ্টা তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে তারা রবিবারে বসবে এবং তারা কিন্তু এই বিষয় নিয়ে এবং ডক্টর ইউনূস স্যারের সঙ্গে কিন্তু তারা কথা বলেই নারী টি-20 বিশ্বকাপটা বাংলাদেশে যেন আয়োজন করতে পারে সে বিষয়ে তারা কিন্তু আলোচনায় বসবে। তবে তার কথার মধ্যে কিন্তু স্পষ্টভাবে একটা বার্তা পেয়ে গেছে বাংলাদেশের সমর্থকেরা যে নারী টি-20 বিশ্বকাপ হয়তো বাংলাদেশেই অনুষ্ঠিত হবে।